প্রায় ২০০ বছরের পুরনো ২২ রশি জমিদার বাড়ি বৌঘাট। জমিদার বাড়ির নারীদের গোসলের স্থান ছিল এখানেই। ফরিদপুরের এক সময়ের জমিদারদের এই জায়গা খুঁড়ে লুট করা হচ্ছে গুপ্তধন। স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র প্রকাশ্যেই সেখানে খনন চালিয়ে মূল্যবান প্রত্নসম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। বৌঘাটের নিচের অংশে খনন করে মাটি তুলে নেওয়া হয়েছে। খননের স্থানে পাথরের মূর্তির ভাঙা অংশ পড়ে আছে। এছাড়া জমিদারদের ব্যবহৃত পাথরের থালা, ঘটিসহ বিভিন্ন তৈজসপত্রের ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। সম্প্রতি জমিদার বাড়ির পুকুরের ওই বৌঘাটের পানি শুকিয়ে গেলে সুযোগ নেয় চক্রটি। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের বেলাতেই কয়েকজন ব্যক্তি মাটি তুলে পাশের পুকুরে নিয়ে ধুয়ে সেখান থেকে মূল্যবান সামগ্রী সংগ্রহ করছে। তাদের হাতে স্বর্ণালংকার, পাথরের দাবার গুটি, বল, তামা ও রূপার মুদ্রাসহ বিভিন্ন পুরনো জিনিসপত্র উদ্ধার হতে দেখা গেছে। পরিচয় জানতে চাইলে তারা নিজেদের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা থেকে আসা বলে দাবি করে। আসলে কারো কাজ দেখার মতো রাজার বাড়ির মতোই ছিল, রাজাদের যে সব থাকে ওরকমই ছিল, আমরা যতটুকু দেখছি আর কি। আসলে এটার কোনো সংরক্ষণের ব্যবস্থা ছিল না, কেউ পাহারাদার ছিল না, যার জন্য এটা দুষ্কৃতরা ওই দামি দামি আসবাবপত্র যেগুলো ছিল সেগুলো চুরি করে নিয়ে গেছে। গতকালও দেখেছি, আজকেও দেখেছি যে এই 4 জন লোক সেই মুকসিদপুর থেকে এসে তারা আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত এই জায়গা থেকে মাটি তুলে নিয়ে তারা এইভাবে পাশের পুকুরে নিয়ে ধুয়ে এই বিভিন্ন প্রাগৈতিহাসিক জমিদার আমলের কিছু মূল্যবান জিনিসপত্র, ধাতব বস্তু, এগুলো তারা এখান থেকে এইভাবে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। একসময় এই জমিদার পরিবারের ফরিদপুর, বরিশাল সহ 22টি পরগনার আধিপত্য ছিল। যে স্থানে খনন করা হচ্ছে সেখানে জমিদার বাড়ির নারীরা গোসল করতেন বলে জানা যায় এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এখানে হতো। ধারণা করা হয়, গোসলের সময় হারিয়ে যাওয়া মূল্যবান রত্নের আশাতেই চক্রটি সেখানে খনন কাজ চালাচ্ছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সদর উপজেলার ভূমি সহকারী কমিশনার রিফাত আঞ্জুম পিয়া বলেন, খননের বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। আপনাদেরই একজন সাংবাদিকের মাধ্যমে জানতে পারলাম যে এখানে পুকুর থেকে কয়েকজন বহিরাগত এসে সেখান থেকে জমিদারি আমলের সেই সময়কার যে কিছু কয়েন, মুদ্রা, এরকম আরো জিনিসপত্র সেগুলো ওখান থেকে চুরি করার চেষ্টা করছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ইতিহাস সূত্রে জানা যায়, 17 শতকের গোড়ার দিকে লবণ ব্যবসার মাধ্যমে সাহা পরিবার বিপুল সম্পদের মালিক হন। পরবর্তীতে তারা একে একে 22টি পরগনা জমিদারি প্রতিষ্ঠা করে। 1800 শতক থেকে 1947 সালের দেশভাগ পর্যন্ত ভারতবর্ষ জুড়ে এই পরিবারের খ্যাতি ও প্রতিপত্ত ছিল সুপরিচিত। একসময় প্রায় 50 একর জমির ওপর বিস্তৃত এই জমিদার বাড়িতে ছিল বাগানবাড়ি, বাঁধানো পুকুর, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং দ্বিতল বিশিষ্ট ছোট বড় 14টি দালান কোঠা। বর্তমানে প্রায় 30 একর জমি টিকে থাকলেও বাকি অংশ দখল হয়ে গেছে। এখনও কারুকার্য খচিত দরজা, জানালা এবং লোহার অলঙ্কারে অতীতের আভিজাত্যের ছাপ মিললেও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে স্থাপনাগুলোর বেহাল অবস্থা। বর্তমানে ঐতিহাসিক এই স্থাপনাটি অরক্ষিত অবস্থায় রয়েছে। মূল্যবান কাঠের দরজা, লোহার কারুকাজ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন একের পর এক লুট হয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, রাতের বেলায় জায়গাটি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়, এমনকি দিনের বেলাতেও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জমিদার বাড়ির ভেতরে উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয় থাকা সত্ত্বেও স্থাপনাটির নিরাপত্তা ও সংরক্ষণে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। ঐতিহাসিক এই নিদর্শন রক্ষা করা হোক, এমনটাই দাবি সচেতন সমাজের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।